বাকবিতণ্ডার জেরে প্রাণ গেল মিরপুর কমার্স কলেজের ছাত্র জুবায়ের হাসান রাফিতের। স্বজনদের অভিযোগ, কয়েকজন সহপাঠীর সঙ্গে বিরোধের জেরে হত্যা করা হয়েছে তাকে। গত রাতে মিরপুরের এক সহপাঠীর বাসা থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। ঘটনার পর থেকেই নিখোঁজ অভিযুক্ত রাজিন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রাফিদকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ষাটোর্ধ্ব নানা আব্দুল মজিদ। শেষবারের মতো আদরের নাতির মুখ দেখতে তার এই আহাজারি। গত রাতে মিরপুর কমার্স কলেজের পাশে হাউজিং অ্যান্ড সেটেলমেন্ট কোয়ার্টার এলাকায় একটি ফ্ল্যাটে কলেজ ছাত্র জুবায়ের হাসান রাফিদকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এটি তার সহপাঠী রাজিন চৌধুরীর বাসা। স্বজনরা বলছেন, শনিবার সকালে কোচিংয়ের জন্য বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি রাফিদ। সম্প্রতি কজন সহপাঠীর সঙ্গে বাকবিতণ্ডার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি তাদের। রাজিনের বাবার নাম্বারে কল ছিলাম, প্রথম 2টা কল ঢুকছে, তৃতীয় কল থেকে বন্ধ, না রিসিভ করে নাই। তখন এর বাসার খবর শুনতে বার করার চেষ্টা করছি। এর মাঝে এখান থেকে তথ্য হচ্ছে যে এখানে একটা লাশ পাওয়া গেছে, আপনারা আইসা দেখেন যে আপনাদের কিনা। আইসা দেখলাম যে আমার বাকি না। ফিরাইতে যাওয়ার পরে নাকি তার উপরও চড়া হয়েছে। চড়া হওয়ার পরে ক্যাপ্টেনের কাছে বিচার দিছে, কলেজের প্রফেসরের কাছে বিচার দেওয়ার পরে নাকি ওই রাজিম যে তার বাবা মারে আইনে নাকি বিচার করছে। বিচার করার পর থেকেই আমার ছেলের প্রতি তারা ক্ষিপ্ত ছিল। পুলিশেরও ধারণা পূর্ব শত্রুতা থেকেই রাফিদকে হত্যা করা হয়েছে। অভিযুক্ত রাজিন পলাতক বলেও জানিয়েছেন তারা। বাসাটায় ওই যে বললাম যে সহপাঠী এবং তার বাবা থাকেন, তো তাদেরকে এখনো আমরা পাইনি। তবে আমি বলছি তো যে এটা তদন্তের স্বার্থে কাকে খুঁজছি বা কাকে নজরদারিতে রাখছি বা আমাদের তদন্তের কি কলাকৌশল, সেটা তো আমরা এখনই এইভাবে প্রকাশ্যে বলবো না। নিহত জুবায়ের হাসান রাফিতের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। 2 ভাই ও 1 বোনের মধ্যে সে সবার বড়। পড়াশোনা করত ঢাকায় মামার বাসায় থেকে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।